গান করে মানে শোকার্ত পরিবার সেটা বেশিরভাগ লোক পছন্দ করেনি, যে সিপিআইএম দলের ওই গান। দ্বিতীয় যেটা, যেভাবে ওরা মার্চ করতে করতে নিয়ে গেছে কমরেডশিপ দেখিয়ে, সেটা বুদ্ধবাবুর ক্ষেত্রে খাটতে পারে, কিন্তু যার মানে লার্জার পার্সপেক্টিভে ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত, টেলি দুনিয়ার সাথে যুক্ত, সাধারণ দর্শকের সাথে যুক্ত, সেখানে সিপিআইএম এর পতাকা পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু যে কায়দায় বিসর্জনটা দেওয়া হয়েছে, মানে মানে ওনাকে বলা যায় যে শেষকৃত্য সম্পন্নে সিপিএম এর যে ভূমিকা আমি দেখলাম, তাতে বহু লোক অসন্তোষ হয়েছেন। তারা বক্তব্য যে সিপিএম কার্যত হাইজ্যাক করে নিয়েছিল। এবং দেখো, একটা মানে শোক সন্ত্রস্ত সভাতে বা শেষ যাত্রায়, সেখানে সিপিএম এর যেভাবে তাদের দলীয় কায়দাতে এই বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বিস্ময়কর। এবং যেভাবে তারা মানে শেষ মুহূর্তে আহ, যেভাবে মানে কেউ কেউ স্লোগানবাজিও করেছেন, সেটা নিয়েও কিন্তু অনেকের আপত্তি, তারা স্পষ্ট করে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। সিপিএম এতটা না এগুলোই পারতেন, কারণ আহ, রাহুল কিন্তু অনেক বৃহত্তম সমাজের সম্পদ ছিল, শুধু সিপিএম এর সম্পদ ছিল না। ফলে সিপিএম শেষ পর্যন্ত তাকে বৃহত্তম সমাজ থেকে নামিয়ে ক্ষুদ্র পার্ট মানে পার্টিতে এনেছে, অংশতে এনেছে। সমগ্র বাদ দিয়ে এই অংশতে আনার যে উদ্যোগ, সেটা কিন্তু আমিও নিন্দা করছি। কিন্তু তিনি তো